দেখা যাচ্ছে। বাবা রে বাবা, কি ভাই? একে ভাই 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 ভাই, চার্লি, আর ইউ হেয়ার? ভাই ও মাই গড ভাই ভাই, এবার তো আরো ভয় করতেছে আমার। ভাই 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 ভাই, দাঁড়া দাঁড়া। আসসালামু আলাইকুম, আমি সোহাগ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কিন্তু হারুন ভাই আছে, ক্যামেরায় আছে জাফর ভাই। তো আজকে কিন্তু আমাদের সঙ্গে হামিম ভাই নাই, কারণ হামিমের কিন্তু দেখছেন গত পর্বে, অর্থাৎ গতকালকে যে হামিমের সঙ্গে ঘটে গেছে, হামিমের ভাষ্য যেটা, যে হামিম নাকি হারুন ভাইকে দেখতে পাইছে। কিন্তু হারুন ভাই কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিল। কিন্তু হারুন ভাইকে যখন দেখতে পাওয়ার পরে কিন্তু তার কাঁধে গিয়ে হাত যখন দেয় এবং বলে যে হারুন ভাই আপনি এখানে কেন, তখন হারুন ভাই নাকি দৈত্য আকার রূপ ধারণ করে এবং সে এতটা পরিমাণে মানে ভয় পাইছে যে তার শরীরে জ্বর চলে আসছে। তার জন্য দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। আর এই মুহূর্তে আমরা তেমন কোনো ভয়ানক স্পট বলতে আমি সেটা বলবো না, কারণ ভয়ানক বলতে কিন্তু পারিপার্শ্বিক সব সাইড থেকে ভয়ানক হইতে হয়। কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা পানের বরজ আছে, এখানে বন আছে, মানে কাশ বন, আর হলো আপনার ওই সাইড দিয়ে বিলের মতো ছোট একটা স্থান। কিন্তু এই স্থানে কিছু ঘটনা যেটা আমরা লোকালয় বা আশেপাশে যে এলাকাবাসী তাদের মুখ থেকে শুনতে পাই, যে এইখানে নাকি কোনো কিছু আছে যেটা মাঝে মধ্যেই এখানকার মানুষজন বা কৃষক তারা দেখতে পায় এবং বিশেষ করে মানুষের উপরে ভর করে। তো এই জন্য আমরা এখানে আসলাম, যে এখানে আসলে কি ঘটনা সেটা উদ্ঘাটন করার জন্য। এবং এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। জাফর ভাই আচ্ছা চলেন সামনে আগে। ভাই, বেগুনের যে দাম, ঠিক আছে, এই কৃষক তো মানে বেগুন ধরলে তো লালে লাল হয়ে যাবে দেখতে। এখনো ধরে না, হ্যাঁ গাছগুলো ধরবে ছোট ছোট তো। আর বনের কি অবস্থা দেখছেন, কি বিশাল বিশাল বন, মানে এর মধ্যে প্রবেশ করার মতো অবস্থা নাই কিন্তু। আর এই জাফর ভাই, এই বনগুলোর মধ্যে বিশেষ করে কিন্তু আপনার বিষধর সাপ এগুলো কিন্তু থাকে, ঠিক আছে। যাই হোক ভাই, আপনাদের পায়ে কিন্তু কোনো জুতা নাই, একটু সাবধানে দেখে শুনে যাবেন। সেটাই, জুতাটা আনিনি, কিন্তু আমরা তো জানি না যে এখানকার প্রবেশ করার চেষ্টা করবো যে ভিতরে কোনোভাবে প্রবেশ করা যায় কিনা। ভাই পান তো, ওই যে পানের বড় যে পান তো সেই সুন্দর হয়ে আছে, দেখেন কি পান হয়ে আছে ভিতরে, অনেক সুন্দর পরিবেশ হয়ে আছে ভিতরে। যদিও ভয়ানক স্থানগুলো অনেক সুন্দর পরিবেশই হয়। ভাই এর মধ্যে প্রবেশ করার মতো কোনো অবস্থা বা ইয়া নাই, তার লতার দিয়ে ভরে গেছে। বাবা রে বাবা, ভিতরে যাওয়ার মতো অবস্থা নেই জাফর ভাই। একদম এখান থেকেই তো দেখা যাচ্ছে স্পষ্ট যে জঙ্গল, এর মধ্যে যাওয়াটা লতার দিয়ে ভরে হয়ে গেছে। যাবে, কারণ খালি পা, গামবুট নাই, না যায় ভালো ভাই। ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিতরে ঢুকবো নাকি আমরা? ভিতরে ভাই পানের বড় যে না ঢোকাই ভালো ভাই, কারণ তবে একটু ভিতরে দেখি, ঠিক আছে, একটু ভিতরে ঢোকা যায় কিনা আসে। প্রত্যেকটা কেলে ভাই লাইনে ক্যামেরা কাভার করি, কোনো কিছু ক্যামেরাতে রেকর্ড হয় কিনা। লাইনগুলো অনেক বড় বড় বলতে এই পাশ থেকে ও পাশ কিন্তু দেখা যাচ্ছে না, না? না, আচ্ছা টর্চ লাইট মারলে মনে হয় দেখা যাবে ভাই। দেখি আমি টর্চ লাইট মারছি, তারপরে কিন্তু শেষ দেখা যাচ্ছে না। আমরা দেখি ভাই একটু। কারণ ভাই আপনি চারিদিকে একটু খেয়াল
তো হামিমের যে জ্বর আসছে ভাই, দেখো ভাই, মানে হ্যাঁ, শুনলাম প্রচন্ড ছিলাম আপনার 104 ডিগ্রি জ্বর। আল্লাহ আমি রহম পরে করুন। মনে করেন যে ভয় পাইছে, তো পিঠে মনে করেন থাল লাগাইছি, কাঁসার থাল, তারপর ভয়ের ঝাড়াটার এয়ার দিয়ে মনে করেন তারপরে আসছে। আমি বিকেলেও গেছিলাম, বিকেলেও গিয়ে ওর সাথে আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভাই। তো পান কত সুন্দর দেখছেন, হুম, অনেক বড় বড় পান। সুন্দর বড় বড় পান হয়েছে। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. হারুন একটু সাইড দিন তো ভাই। হারুন ভাই, এমন কোনো কিছু নাই, তো মাকড়সার জাল ভেতরে। তবে ভাই, এই পানের বরফে ঢোকাটাও কিন্তু খুব রিস্ক। কেন রিস্ক? যে সবুজ সাপগুলা চিকন চিকন, এগুলো কিন্তু কি মানে পানের সঙ্গে কিন্তু লোতারের সঙ্গে একদম মিশে থাকে, বোঝা যায় না, কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, খুবই রিস্ক। পানের গাছের পাতার যে রং, ওই রংটাই একদম সেম রং, মানে বোঝার উপায় নেই। ভাই কোনো কিছু তো বুঝলাম না, তাই না? না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। এই পাশটা দেখছেন কত বড় বড়, মানে কত বড় বড় ঘাস, অনেক দিন কাটে নেই, বোঝা অনেক যাচ্ছে। দিন কাটে না বা ইয়া করে না। আর এখানে কিন্তু ধান লাগাইছে, আমরা এদিক দিয়েই বের হই, বের হয়ে একটু সামনের সাইডটা দেখি। আচ্ছা, আস্তে আস্তে যাবো, আস্তে। হারুন ভাই পিছনে ভয় পায় না, সামনে যান। আমরা ক্যামেরার সামনে থাকুন। এর মধ্যেও ঢোকা কিন্তু impossible, মানে অসম্ভব। না ভাই, এর মধ্যে পোকামাকড় অনেক কিছু থাকতে পারে। অনেক কিছু, হ্যাঁ, অনেক সময় কিন্তু যে শরীরে কোনো বিষধর পোকার যদি ইয়া লাগে, তাহলে কিন্তু ঘা হয়ে যায়। এমন ঘটনা কিন্তু আমাদের এখানে, আমাদের এলাকায় যে এক কাকা, বিশু না কি কাকা যেন, ওর কিন্তু জাস্ট কি যেন লাগছিল, লাগার পরে কিন্তু ঘা হয়ে লাস্টে কিন্তু মানে পচে পচে পড়ে কিন্তু সে মারা গেল। সে খুব সাবধান, মানে কখন কি হয় আল্লাহ কিন্তু রহম করুক, বিপদ আপদ থেকে রক্ষা করুক। তবে এখন পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে এমন কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা বা ভৌতিক কোনো বিষয় ঘটে নাই, ঠিক আছে। তারপর আমরা চারিদিকটা কভার করার চেষ্টা করবো। হারুন ভাই, আপনি সামনে আসেন, এই সাইড দিয়ে যান, এই সাইড দিয়ে যান। আপনি পেছনে মানে খুব বেশি থাকেন না, থাকলে পাশাপাশি ক্যামেরার সামনে থাকেন। বলা যায় না কখন কি ঘটে, বুঝুন না, কারণ আজকে মাত্র আমার 3 জন। তবে ভাই, এই মাঠে দেখতেছি চিকন ফসলটা বেশি, ঠিক আছে, যে পটলের ক্ষেত দেখতে পাচ্ছি। দাঁড়ান তো, এই দিকে দেখে
ভাই সামনে মনে হচ্ছে এটাও কি পানের বরজ? জি ভাই জি, পানির বড় জুম খেলা। এলাকা এই যে এই সাইডে হয়ে দেখেন এই এলাকাতে মনে হয় পানের মানে সব রকম ফসলই দেখতে পাচ্ছি জাফর ভাই। মানে বন্যার পানিতে এগুলো ডুবে না তো? না, হ্যাঁ, এই জন্য চিকন আবাদটা বেশি হয়। আচ্ছা আমরা এইদিকে না যাই ভাই, আমরা এই সাইডটা যেহেতু আমাদের বলছে যে এই সাইডটাই নাকি এইটুকুতেই নাকি বেশি ঘটনা ঘটে, ঠিক আছে? আর এই ঘটনার পিছনে আর একটা কথা আছে জাফর ভাই, কি ভাই? সেটা তো বলাই হলো না। এখানে নাকি একটা বট পাইকরের গাছ ছিল, আচ্ছা। ঠিক আছে? ওই গাছটা কাটার পর থেকে এই ঘটনা নাকি বেশি ঘটে, ঠিক আছে? এই বট গাছটা কাটার পর থেকে জমির মালিকটা বট গাছটা যে আপনি যে পানের খেতে ঢুকলেন, এই পানের খেতে নাকি বট পাইকরের গাছ ছিল। ও আচ্ছা আচ্ছা। ওটা পরিষ্কার করার পর থেকে এই ধরনের ঘটনা বেশি ঘটতেছে। এরকম তো আমরা দাদা দাদির মুখ থেকে গল্পও শুনছি। বিশেষ করে ভাই পুরাতন বা বড় বড় গাছগুলা এগুলাতে কিন্তু আসলে এই ধরনের ঘটনাগুলা থাকে। অবশ্যই। কারণ ভাই আসেন দেখি আমরা একটু ওই সাইডটাই আমার সামনে যান ভাই। হ্যাঁ সামনে এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। তবে আকাশের অবস্থাটাও ভালো, মানে সরি আকাশের অবস্থাটাও মানে খুবই খারাপ যে কোনো সময়, কিন্তু আকাশে কিন্তু তারাও দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও যে বাতাস হচ্ছে মনে হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি তুফান মানে উঠতে পারে। হারুন ভাই আপনি একটু ডান দিক দিয়ে যান। ভাই এটা মনে হচ্ছে ভাই সাবধানে ভাই, সোহাগ ভাই সাবধানে। এটা মনে হচ্ছে পুরান কোনো জুলা ভাই। এরকমই মনে হচ্ছে যে এটা কোনো জুলার মতো, ঠিক আছে? আর না হয় ও আর একটা জিনিস হইতে পারে ভাই, এটা জুলা না হয়ে এই পানের বরজে কিন্তু মাটি দেয়, মাটি উঠায় এখান থেকে, হয়তো তাদেরই জমি তো, এখান থেকে হয়তো মনে করেন মাটিটা ওই এখানে দিছে হয়তো পরিষ্কার জঙ্গল পরিষ্কার করার পরে। সোহাগ ভাই আপনার কথা যৌক্তিক, কিন্তু দেখেন এইদিকে অনেক দূর চলে গেছে কিন্তু জুলা। না, সেটা ঠিক আছে, কিন্তু গর্ত তো দেখতেছি গভীর। আমি যদি এই সাইডটাতে ঢুকতে পারতাম, কোনোভাবেই ঢোকা সম্ভব না ভাই। এদিক দিয়ে আসলে তো দেখি ঢোকা যায় না। জাফর ভাই, হ্যাঁ ভাই। ভিতরে আসেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গাটা অসাধারণ লাগতেছে আমার কাছে। ভাই সাবধানে, ভাই সাবধানে ভাই, এদিকে না যাওয়াই ভালো। জঙ্গলের অবস্থা দেখছেন? আল্লাহু আকবার। এই ভাই ভাই ভাই, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, অনেক সুন্দর একটা বিষয় ভাই। এটা কিন্তু ওই যে হলুদ ভ্রমর আছে না, ভ্রমর নাকি পাখির বাসা? পাখির বাসা, এটা বাবুই পাখির বাসা, দেখছেন কত সুন্দর হয়ে আছে। আর এর মধ্যে কিন্তু ভাই অনেক সময় সাপও কিন্তু ইয়া হয়, ডিম খাওয়ার জন্য, বাচ্চা খাওয়ার ঠিক জন্য। আছে? এই দেখেন আরেকটা বাসা, এই দেখেন আরেকটা। আমার মনে হয় অনেক বাসা আছে এই জায়গায়। এটা তৈরি করতেছে মেবি, তাই না? এটা ছোট মাত্র, এটা ছোট মাত্র তৈরি করতেছে। আমার মনে হয় ভিতরে আরো আছে, কিন্তু ভিতরে প্রবেশ করার অবস্থা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এদিকে যান, এদিকে যান। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, একদম স্পষ্ট ভাই। এ কে? সাদা সাদা কাপড় পরে কে? কে ওটা?
ভাই একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এ কে? হারুন ভাই, শখ ভাই সাথে যান, একসাথে যান, একসাথে আগান। এ কে ওখানে? কে আপনি? শখ ভাই ওদিকে আর আগান না ভাই। না না, দাঁড়ান দাঁড়ান, যেহেতু স্থির হয়ে আছে আস্তে আস্তে আগাইতে থাকেন। কে আপনি? ভাই আগুন জ্বলতেইছে ভাই। আগুন এখনো জ্বলতেছে ভাই, সাদা একদম সাদা কাপড় পরে কে যেন দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে লম্বা, অনেক লম্বা, কিন্তু অনেক লম্বা দেখেন। ভাই যাচ্ছে না ওই দেখেন। শখ ভাই ওদিকে না যায় ভালো ভাই, কি করবেন? ওই দেখুন, ওই দেখুন। এই কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কে ভাই? এই, বাবা ভাই। এ কে কে? এই কে রে? আল্লাহু আকবার, আল্লাহু ভাই, আকবার, হারুন ভাই, যান তো, জাফর ভাই, যান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যান তো। হারুন ভাই লাইট মাইন দেখেন তো দিকে। হারুন ভাই লাইট মাইন। ভাই, আগুন জ্বলতেইছে দেখেন। চারদিকে লাইট মাইন, হারুন ভাই লাইট মাইন। চারিদিকে আন, চারিদিকে দেখেন। কিচ্ছু নাই ভাই, কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ? কিচ্ছু দেখা যায় না। কিছুই তো নাই শখ ভাই। ওই মোটর দিয়ে ঘুরে আসেন না, ওই মোটর দিয়ে ঘুরে আসেন। জাফর ভাই, যান যান যান। দিক দিয়ে, বাম দিক দিয়ে, ঘাটের এই দিক দিয়ে ঘুরে আসেন। হারুন ভাই দিকে লাইট মাইন। হারুন ভাই কই কে? কিছু তো দেখা যায় না। হ্যাঁ ভাই, হারুন ভাই একদম জলযন্ত্র দেখা গেল, সাদা কাপড় পরে কেউ লম্বা অনেক দাঁড়ায় আছে, কই গেল? এক নিমিষে হারা গেল। দেখি দেখি দেখি, হারুন ভাই আগান। লাইটটা ধরেন না এর উপরে। তাহলে একটা আজব একটা জিনিস দেখতে পারবেন। আজ পর্যন্ত হারুন ভাই লাইট বন্ধ করেন। মানে দেখা যায় নাই। লাইটটা বন্ধ করেন। দেখেন এই জায়গাটা পুরো গোল হয়ে কালো মনে হচ্ছে, এইভাবে মানে তার গায়েবী শক্তি দিয়ে যদি মানে আপনার ইয়া করে সেটা। এই দেখেন চারিদিক দিয়ে দেখেন, পুরা পুরা এই দেখেন, দেখছেন? তাও কিন্তু বালুর উপরে, কিন্তু মনে হচ্ছে বোম মারলে যেন বাস্ট হয়ে যায় না। হ্যাঁ এরকম। আল্লাহু আকবার। ভাই আমরা কিন্তু কই বনের মধ্যে কিন্তু কই পাখির বাসা দেখতে দেখতে কিন্তু এই ঘটনা। হ্যাঁ অবাক করা। কিন্তু এই সাইডে কিন্তু মুভ করলো, তাই না? হ্যাঁ, এইদিকে কিন্তু মুভ করছে, মুভ করার পর আমরা আস্তে আস্তে কিন্তু ভ্যানিশ। কোনো কিচ্ছু না ভাই। কি এক নিমিষে হারা গেল ভাই। শখ ভাই হ্যাঁ? এখানে দেরি না করি ভাই। ভাই দাঁড়ান না, আসলে তো এভাবে চলে গেলে তো হবে না, আমার চারিদিক দিয়ে দেখতে হবে। হ্যাঁ? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন, ওই দেখেন ভাই। লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করেন। আল্লাহু আকবার। ঠিক আগান আগান আগান, হারুন ভাই আগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ আল্লাহ, হারুন ভাই আগান না, হারুন ভাই যান না, হারুন ভাই যান না। আল্লাহু আকবার। সব পুড়ে গেল, সব আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। তারপর ভাই, ভাই এটার কাছে যাওয়া যাবে না, এটার কাছে যান না, এটা যে বড় আগুন ছিল ভাই। এটার কাছে যান না। কারণ লাইট ম্যান তো ওইদিকে কেউ আছে নাকি? কই ভাই, কোনো দিকে তো কেউ নাই। ঘটনা কি? এই দেখেন এখানে না, আচ্ছা এখানে আমি কিন্তু কোথায় জানো? আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু আকবার। ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখি আসেন তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ। পাখির বাসা দেখার পর থেকে না, পাখির বাসা তো ইয়া না, যে সে হয়তো সে বুঝতে পারছে যে আমরা এখানে কোন একটা উদ্দেশ্যে আইছি, ঠিক আছে? উফ, ভাই এই যে বনের মধ্যে থেকে দৌড় দিয়ে বের হইতে গিয়ে কাটি গেছে ভাই, আমারও বেশ করে যায় কাটি গেছে, হাতে মুখেও কয়েছে কাটছে।
কোনো কিছুই তো নেই ভাই। সোহাগ ভাই আর এদিকে কিন্তু বাতাস উঠে আসছে। বাতাস উঠে আছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জাফর ভাই, ভাই কিছুই তো বুঝতে পারতেছি না, বা কি করলে কি হবে, এটা তো কোনো কিছুই তো মাথায় আসতেছে না ভাই। গতকালকে হামিমের সঙ্গে যে ঘটনা ঘটে গেছে, আজকে যদি আবার ওটা করতে যায়, যদি বাই চান্স কোনো বিপদ ঘটে, তাহলে তবে ভাই এর কিন্তু শেষ দেখে যাওয়া উচিত সোহাগ ভাই। আমি তো এই জন্যই তো যেখানে কেন এমন হচ্ছে। এখানে কিন্তু এমন না যে মহামারী কোনো ভয়ানক জঙ্গল, না ঠিক আছে, চারিপাশে ক্ষেত খামারি, এখানে বনের মানে ঝাড়, এখানে পানের বরজ, আর এই জায়গায় ঘাস, ঠিক আছে, এখানে ঘাস। তারপরে ভাই কি যেন লাগ দিচ্ছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো কিছুই তো কাউকেই তো দেখা যায় না ভাই। কোনো কিছুই দেখা যাচ্ছে না। এসব আসলে, এগুলো আসলে ভাই জিনদের কাজ, ঠিক আছে। যে আমার এখানে বসবাস, তোরা আসছিস কেন, মানে বিষয়টা এরকম ভাই। এইদিকে আসুন, চল ভাই। না, জিন তো আপনার বিশেষ করে কিন্তু ভাই খোলা স্থানগুলোতে কিন্তু বেশি থাকে। হুম। আমরা অনেক সময় দেখবেন অনেক ভয়ানক জঙ্গলে কিন্তু তেমন কোনো সমস্যা থাকে না, না। কিন্তু বিল ঝিল খাল বড় বড় গাছ এইগুলাতে কিন্তু বেশিরভাগ সমস্যা হয়। হুম ভাই আমার ভাই। মনে হয় না আর কোনো সমস্যা আছে। আর কোন, হ্যাঁ, পুকুর পুকুর আচ্ছা, থাকতে পারে। থাক, আসেন। আসেন হারুন ভাই আসেন। আর তো কোনো আলামতি তো পাচ্ছি না, না কিছুই তো নাই ভাই। এক কাজ করবো নাকি কি ভাই? হারুন ভাই, ভাই আপনি একা একা ইয়াদ থাকেন না, এখানে আসেন। তবে জিন যাতে আগুন নিয়ে খেলতে বেশি পছন্দ করে, আর ওদের শক্তি তো আগুন, ঠিক আছে। হুম। একটা কাজ করলে কেমন হয় কি ভাই? হারুন ভাই, যেহেতু আজকে অন্য কেউ নাই, না ক্যামেরা ফিট করা কি যাচ্ছে, কিন্তু স্ট্যান্ড তো আজকে তো স্ট্যান্ড আনা হয়। স্ট্যান্ড আনেন ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহু আকবার। এই আপনি কে? এ কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত লম্বা ভাই দেখছেন? প্রচুর লম্বা ভাই। আপনি কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই লাইট দিয়ে শ্বাস করে যাবেন নাকি? নেন তিনজন একসাথে দৌড় নেন, যাই। ওমা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। জোরে যান, দেখেন লাইট মারেন তো, চারদিকে লাইট মারেন। হারুন ভাই সামনে যান। হারাই গেল ভাই। এই ভাই আমার দিকে আসুন। হারাই গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, ওদিকে লাইট মারেন তো, বাম দিকে। আল্লাহু আকবার।
মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই ওইখানে যখনই যাচ্ছে এই সাইডে কিন্তু এই ঘটনা ঘটতেছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে যেখান থেকে শুরু করছি ওই যে যেদিকে আমরা আসছি এই আমি হাঁপায় গেছি অনেক ভাই, একদম। আমি অনেক কিছু দৌড়াদৌড়ি এইটুকুর মধ্যে দিয়ে তো দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা পুড়ে গেছে এরকম কিন্তু, তাই না? মনে হচ্ছে পুরা পুড়ে গেছে। ভাই জাফর ভাই কি করবো কোন তো? ভাই আমরা গতদিন একটা সমস্যায় পড়লাম, এখন আর আজকে যেহেতু আমরা লোকজন কম, মাত্র 3 জন লোক, আমার মনে হয় কোনো কিছু না করে ভালো চলে যাই। আর স্ট্যান্ডটা আনলে তো স্ট্যান্ড আনলে তাও না ইয়া একটা করা যেত, তাই না? কিছু করা যাইতো। সমাধানে আসা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এইটার পিছনে আসলে দৌড়া ছুটে কোনো লাভ নাই। না, আর আমাদের মধ্যে কারো শরীর খোলাও যাবে না যদি বাই চান্স যদি মনে করেন কারোর উপরে আক্রমণ হয়, কারণ আপনার শরীর তো খোলা যাবে না, খুললে আমাদের দুইজনের মধ্যে, কিন্তু আমাকে ইয়া করবে না, করলে হারুন ভাইয়ের পায়ে বসবে। হুম, কিন্তু হারুন ভাইয়ের শরীরটাও তো বেশি একটা ভালো না, যে হারুন ভাইয়ের শরীরটা খুলে একটু দেখবো, যে আমরা একটু ক্যামেরা নিয়ে ফাঁকে গেলাম, হারুন ভাইয়ের মনে করেন এখানে রাখলাম। সে উপায় তো আজকে নাই ভাই। রিস্ক নিতেও ভয় করতেছে গতকাল হামিমের অবস্থা দেখে। আবার এটার কোনো শুরু না হলেও তো কিছু করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। নাকি এখানে দাঁড় করায় আমরা একটু দূরে যাব, কি করবো বলেন? মোবাইল রাখবেন না কীভাবে? স্ট্যান্ড তো নেই। এটাই তো, তাহলে হারুন ভাইয়ের রেখে যাবে বা লাভ কি? না, কোনো লাভই নেই। কারণ যদি দেখাইতে না পারি। স্ট্যান্ড থাকলে হলো না ভাই। ভাই কি হবে? শোক ভাই, ঝড়ও উঠে আসতেছে, ওই দেন আকাশের মেঘের অবস্থা খারাপ, ঝড় উঠে আসতেছে ভাই। ঠিক আছে, তাহলে আমরা ইয়া করি, যেহেতু আমাদের লোকবলও কম, ঠিক আছে, হামিমটা একটু সুস্থ হোক, হ্যাঁ, হামিমটা নিয়ে এখানে আমরা ফুল প্রস্তুতি নিয়ে আসবো, এবং মানে এখানকার বিষয়টা দেখে আমাদের এখান থেকে যাইতে হবে। ওই দেন কি বাতাসের অবস্থা। ঝড় উঠেছে ভাই, শোক ভাই। দেখাও যাচ্ছে না। আসেন তো। জাফর ভাই, জাফর ভাই, ভাই মানে মেন কথা আমাদের শরীরও বন্ধ, ও তো কিছু করতে পারতেছে না আমাদের কাছে এসে। হুম হুম। ও মানে দূরের থেকে যেটা ওর যতটুকু আতঙ্ক ধরানোর সেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ভাই পাথরের মতো কি জানি পড়লো ভাই। শোক ভাই, বরের মধ্যে না। এই বরের চালের উপর। এ কে? কে রে? কে রে? ভাই, কোনো কিছুই তো নাই, দেখি উপরে দেখেন তো, উপরে কোনোভাবে। না বেশি তো উঁচা তো হয় না, উপরে কিছু দেওয়া যায় না। আর এরকম শব্দ, শব্দটা কি ভিতর সাইড থেকে হয়েছে না?
ভাই আমার মনে হলো চালের উপর পড়ছে কিছু একটা নাকি। বুঝতে পারলাম না, ওইখান থেকে শব্দটা তো মনে হচ্ছে যে মানে শোলা ভাঙছে এরকম কোনো কিছু, আর না হলে কিসের শব্দ হলো। কিছু একটা আমার মনে হলো যে পাথরের মধ্যে কিছু একটা পড়ছে ভাই, পরে মনে হলো অনেকগুলো শোলা একসাথে ভেঙে গেছে। এই জায়গাতে না, এদিকে মনে হলো ভাই। এইদিকেই তো মনে হয়। এই যে আচ্ছা যাবো ভাই, এখানে আসেন তো, আমি একটু ভিতরে খালি আমি একা দেখে আসি। আমি আসবো ভাই। আপনারা থাকেন, আপনি থাকেন, যাবর ভাইয়ের সঙ্গে থাকেন, যাবর ভাইয়ের সঙ্গে থাকেন, যাবর ভাই আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের শব্দ হলো এর মধ্যে থেকে? কোনো কিছু তো নাই ভাই, লাইট মেরে দেখুন তো, কোনো কিছু তো দেখতেছি না। কোনো কিছুই দেখা যাচ্ছে না ভাই, কোনো আলামতও নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কি? ভাই আল্লাহু আকবার। চুপ চুপ চুপ। আল্লাহু আকবার। কোনো শব্দ করেন না, যেটা হোক বুঝতে দেন। হারুন ভাই একদম চুপ। ভয় পাওয়া যাবে না, ঠিক আছে, সাহস রাখতে হবে। কে কে এখানে? কে? হারুন ভাই চারিদিকে দেখেন, লাইট কে? দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে এখানে? আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কোনো ভাই? শিয়াল টিয়াল ছিল নাকি ভাই? ভাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ আল্লাহু আকবার। ভাই শিয়াল হলে এরকম করবে কেন? না, 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 মানুষজনের শব্দ পেলে শিয়াল তো দৌড়ায় পালায়। দৌড়ও দিতে পারে ভাই, এমন হইতে পারে যে ভেতরে শিয়াল থাকতে পারে যে ভয়ে দৌড় দিতে। তারপরে আমার মনে হয় এটা শিয়াল। আসলে কি যে হচ্ছে ভাই, এটা তো বোঝা বড়দের মধ্যে ছিল, কঠিন। ঠিক আছে, আমাদের শব্দ শুনে হয়তো ইয়া করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চক ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এটা কি জাতের? আল্লাহ আল্লাহ, এই বেড়াতে একটু আগে ঠিক ছিল ভাই। একটু আস্তে আস্তে চলে গেল। কি গেছে মেনজি? এদিক দিয়ে কি গেছে? হারুন ভাই দেখি ভাই একটু। একদম তো আস্তে আস্তে চলে গেল। ভাই এটা তো শিয়াল না। না, শিয়াল হলে এত উঁচাই কেমনে করবে? এই দেখেন এই লাইন ধরে গেছে, তাই না? একদম লাইন ধরে এই দেখেন এই মাথা থেকে লাইন ধরে গেছে। পুরাটা দেখেন ভাই, ক্যামেরা ক্লোজ দেন, এক পুরাটা। ভাই এই সাইডে তো ধান। লাইট দিয়ে তো দেখা যাচ্ছে কিচ্ছু নাই ভাই। ভাই এভাবে হবে না, বুঝছেন, কারণ আমাদের সামনে আসতে পারতেছে না আমাদের শরীর বন্ধ থাকার কারণে। এই জন্য আমাদের আতঙ্ক দেখানোর চেষ্টা করছি।
জাফর ভাই ভাই কি করব? ভাই আমার মনে হয় আজকে আমরা চলে যাই, পরবর্তী সময় আমরা আসি পুরা প্রস্তুতি নিয়ে আসি ভাই, ফুল টিম নিয়ে। আমি সুস্থ হোক তারপরে আসি ভাই। এমনিতে কিন্তু কোনো কিছুই নেই, কোনো কিচ্ছু নাই ভাই। মানে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু এখানে যেটা দেখলাম যে সাদা পোশাকে, এটা জিন ছাড়া অন্য কিছু হবে না। আর এত লম্বা, এবং এটা খুব জিন, লম্বা ভাই। হ্যাঁ লম্বা, আর এটা দুষ্ট প্রকৃতির কোনো একটা জিন, কোনো একটা প্রজাতির জিন, ঠিক আছে? সোহাগ ভাই ঝড় উঠে আছে ভাই। চলেন চলে যাই। আসলে আমার দর্শক বিন্দু, আপনারা সবাই দেখলেন যেখানে কি ওই জায়গায় ওই কি অবস্থা আকাশের, আকাশের অবস্থাটা ভয়ানক। আমাদের অনেক দূর যেতে হবে। আর এখানে কোনো কিছু আছে যেটা মানে আমাদের অগোচরে ঘটে যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবেও মানে আমাদের নাগালের মধ্যে আনতে পারতেছি না। কিন্তু এই জায়গাতে আমরা পরপর কিন্তু 2 বার কিন্তু দেখতে পাইছি এই জায়গাতে, এই খাজুর গাছের এখানে, মানে সশরীরে দেখতে পাইছি এখানে যে কোনো একটা সাদা শ্যাডো। এবং মানে দ্বিতীয়বার কিন্তু মনে হচ্ছিল ভাই খাজুর গাছের ডাল ধরে কিন্তু আছে, তাই না? এরকম মনে হচ্ছিল। কিন্তু মানে পানের কতটা লম্বা হলে একটা এরকম লম্বা খাজুর গাছের হচ্ছে আপনি ডাল ধরতে পারেন, মাথা মানে ইয়ার ধরতে পারে। তাই আমরা এখানে আসবো, যেহেতু হামিম অসুস্থ, আমাদের পুরো টিম নাই, আর হারুন ভাই নিজেও অসুস্থ, আর যেহেতু আমরা স্ট্যান্ড আনিনি, ক্যামেরা স্ট্যান্ড, এই জন্য কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না। যেহেতু আমরা 3 জন, আর আমাদের 3 জনেরই শরীর বন্ধ করা আছে, এই জন্য হয়তো আমাদের সঙ্গে কোনো কিছু ঘটতেছে না, আমাদের মানে দূর থেকে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো এখানে আমরা এরপরে যখন আসবো ফুল প্রস্তুতি নিয়ে আসবো ইনশাল্লাহ। হারুন ভাই চলেন, আমরা আগান আগান ভালো সামনে আগান। থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আমরা এখানকার সমস্যাটা কি সেটা যেন উদ্ঘাটন করতে পারি। ভাই আসেন। জোরে হাঁটি যান, ঝড় উঠে আছে ভাই।